হাই ফ্রেন্ড, আজকে আমরা এক ধরনের পাওয়ারফুল ঘুমের ওষুধ সম্পর্কে জানবো। আর এই ওষুধটা ডাক্তারেরা শুধু ঘুমের জন্য যে দিয়ে থাকে এমন নয়, ঘুমের সমস্যা ঠিক করতে ব্যবহার করা হয়, এছাড়া আরও অন্যান্য সমস্যার ক্ষেত্রেও দিয়ে থাকে। তার সাথে আমরা জানবো এই ওষুধটা খাবার নিয়মটা কি, মানে কিভাবে খাবো। এছাড়া জানবো এই ওষুধটা খাওয়ার পর যদি আমাদের কি অভ্যাসে পরিণত হয় যে রেগুলার আমাদেরকে ঘুমের জন্য এই ওষুধটাকে খেতেই হবে। তার সাথে জানবো এই ওষুধের সাইড এফেক্ট সম্পর্কে, মানে ওষুধটা খেলে পরে কোনো রকম আমাদের অসুবিধা বা কোনো রকম সাইড এফেক্ট দেখা যায় কিনা সেই সম্পর্কে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হ্যালো, আপনারা দেখছেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট চ্যানেল, আর আমি ফার্মাসিস্ট অলোক। তো সবার প্রথমে জানবো এই ট্যাবলেটটা কি। এই ট্যাবলেটটা হচ্ছে জলপিডেন টার্টেট অ্যান্ড হচ্ছে মেলাটোনিন হচ্ছে এই ট্যাবলেটের নাম। এখানে জলপিডেনটা যে আছে, এই জলপিডেন আমাদের মস্তিষ্কের গাবা অ্যাক্টিভিটিকে বাড়ায়। গাবা এক প্রকারের কেমিক্যাল মেসেঞ্জার, যা প্রাকৃতিকভাবে আমাদের মস্তিষ্কের নার্ভে কাজ করে, আর যার ফলে হয় কি আমাদের খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে। তার সাথে মেলাটোনিন। এই মেলাটোনিনটা কি? মেলাটোনিন হলো প্রাকৃতিক হরমোন, যা আমাদের শরীরে প্রাকৃতিকভাবেই তৈরি হয়। আর এই মেলাটোনিনটা করে কি, আমরা যে এই যে একটা সার্কেল, আমরা ঘুম থেকে উঠি বা ঘুমাই, ঘুম থেকে উঠা ঘুমানো, এই যে একটা সার্কেলটা, এই সার্কেলটাকে মেনটেনেন্স করে হচ্ছে মেলাটোনিন, যাকে আমরা মেডিকেল ভাষায় বলে থাকি বায়োলজিক্যাল গ্লো। এখন আমরা জানবো এই ওষুধটাকে যদি আমরা ওষুধের দোকানে কিনতে যাই তাহলে কি নামে পাবো। জলপিডেন টার্টেট অথবা মেলাটোনিন নামে আপনারা পাবেন না। এর কিছু ব্র্যান্ড নেম আছে যার মাধ্যমে আপনারা খুব সহজে ওষুধের দোকানে পেয়ে যাবেন। তার মধ্যে খুব কমন ব্র্যান্ড হচ্ছে সোজো এম ট্যাবলেট, জলফ্রেশ ট্যাবলেট, জলপিরেস ট্যাবলেট। এগুলো খুব কমন ব্র্যান্ড, আপনারা খুব সহজে ওষুধের দোকানে পেয়ে যাবেন। এর বাইরেও যদি আপনারা কখনো জলপিডেন টার্টেট বা মেলাটোনিন নামে অন্য কোনো ব্র্যান্ড নেমে যদি আপনারা পেয়ে যান, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, একই রকম কাজ করবে। এখন আমরা জানবো এই ওষুধের মেনলি ইউজ সম্পর্কে, মানে কি কি অসুবিধার ক্ষেত্রে আমরা এই ওষুধটাকে ব্যবহার করতে পারি। তো যেহেতু এই ওষুধটা এক ধরনের ঘুমের ওষুধ, সব থেকে পাওয়ারফুল ঘুমের ওষুধ, তার মানে আমাদের যে কোনো আমাদের ঘুমের সমস্যা, আমাদের যদি কোনো কারণবশত ঘুম না হয়, সেই ঘুমের সমস্যাটা ঠিক করার জন্য এই ওষুধটা খুব ভালো কাজ করে। এক প্রকারে দেখা যায় যে যে আমি সবার প্রথমে একটা কথা বলেছিলাম যে ঘুম বাদ দিয়েও আরো অন্যান্য সমস্যার ক্ষেত্রে ওষুধটা কাজ করে। ঘুম বাদ দিয়ে যদি বলি আমরা, অ্যাংজাইটির মতো সমস্যা, ডিপ্রেশন, মানসিক ডিপ্রেশন, মানে কখনো কখনো দেখা যায় যে আপনারা অতিরিক্ত মানসিক টেনশন করছেন, মানে উল্টাপাল্টা টেনশন বারবার হচ্ছে, বা বাড়ির কোনো সমস্যা বা পারিবারিক কোনো সমস্যা বা বিজনেসে বা কোনো সমস্যা বা যে কোনো কারণবশত আপনার খুব মানসিক ডিপ্রেশন হচ্ছে। তো তার ফলে কি হচ্ছে, আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তো সেই উল্টাপাল্টা চিন্তা ভাবনা চলে আসছে বারবার, যার ফলে আপনার ঘুম হচ্ছে না। এই যে মানসিক ডিপ্রেশনের মতো সমস্যা, সেই সমস্যাটাকে ঠিক করতেও এই ওষুধটা খুব ভালো কাজ করে। এক কথা, এই ওষুধটা খাওয়ার পর আমাদের মস্তিষ্কের নার্ভে গিয়ে কাজ করে, আর এই নার্ভে মস্তিষ্ক গিয়ে হয় কি আমাদের ব্রেনটাকে রিল্যাক্স করে দেয়, আর যার ফলে কি হয়ে যায় খুব সহজে ঘুম আসে। এই ঘুম না আসার মতো সমস্যাটাকে ঠিক করে, মানসিক ডিপ্রেশনের মতো যে সমস্যা হয় সেই মানসিক ডিপ্রেশনের সমস্যাটাকেও খুব তাড়াতাড়ি আরাম করে দেয়, অ্যাংজাইটির সমস্যাটাকেও খুব সহজেই ঠিক করে দেয়। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যেহেতু এই ওষুধটা এক ধরনের ঘুমের খুব পাওয়ারফুল ওষুধ, সেই জন্য আপনারা কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া নিজেরাই কখনো এই ওষুধটিকে ব্যবহার করবেন না। এই ওষুধটাকে খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন। এছাড়া আপনাদের যদি কোনো রকম কিডনির সমস্যা থাকে, লিভারের সমস্যা থাকে, এছাড়া আরও অন্য কোনো মানসিক সমস্যার জন্য ওষুধ খাচ্ছেন, যদি এরকম ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে এই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে এই ব্যাপারগুলো নিয়ে পরামর্শ নেবেন। আর এই ওষুধটাকে আমরা দেখে থাকি বয়স্ক রোগীদের জন্য সব থেকে বেশি ব্যবহার করে থাকে ডাক্তাররা। বয়স্ক রোগীদের সাথে সাথে এডাল্টদের ক্ষেত্রে, মানে আমাদের বড়দের যে কোনো ক্ষেত্রে, ছেলে মেয়ে বা মহিলাদের ক্ষেত্রেও এই ওষুধটা ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। তো এখন জানবো এই ওষুধের ডোজ সম্পর্কে, মানে এই ওষুধটা কখন খেলে আর কিভাবে খেলে বেস্ট, মানে ভালো কাজ করবে। তো সবার প্রথমে আমি বলে থাকি যে যেহেতু ঘুমের ওষুধ, এর জন্য এই ওষুধটাকে খাবার পর খাওয়াই সব থেকে বেটার, আর এই ওষুধটাকে রাত্রের বেলা নেওয়াটাই সব থেকে বেস্ট। আর সব থেকে মনে রাখবেন যে ঘুমানোর মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আগে খাওয়ার চেষ্টা করবেন এই ওষুধটা, কেননা 1 থেকে 1.5 ঘন্টা আগে খেলে পরে ওষুধটা কী হবে, আপনার পেটের মধ্যে চলে যাবে, যাওয়ার পরে আস্তে আস্তে কাজ করবে, আর আস্তে আস্তে আপনার ব্রেনটাকে রিল্যাক্স করে দেবে, আর যার ফলে 1-1.5 ঘন্টা পরে খুব সহজে ঘুম চলে আসবে আপনার। এখন জানবো এই ওষুধের সাইড এফেক্ট সম্পর্কে। তো নর্মাল তেমন সাইড এফেক্ট দেখা যায় না, খুব কমন কিছু সাইড এফেক্ট দেখা যায়। যেমন কমন সাইড এফেক্টের মধ্যে বলি,
যে ওষুধটা যদি আপনি রাত্রেবেলা খেয়ে নেন, দেখা যাবে যে ঘুম পুরোপুরি হবে আপনার, কিন্তু সকালে দেখা যাবে যে একটা বই বই ভাবের মতো লক্ষণ দেখা দিতে পারে, মাথা ব্যথার মতো লক্ষণ সমস্যা দেখা দিতে পারে, আর তার সঙ্গে পাতলা পায়খানা হতে পারে, এছাড়া অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, আর সারাদিন মানে একটা ঘুম ঘুম ভাব লেগেই থাকবে, একটা সারা শরীরের মধ্যে একটা নেশা নেশা ভাব লেগে থাকবে। এই সমস্যাগুলো যদি হালকা পাতলা হয় তাহলে ভয়ের ব্যাপার নেই, যদি একটু বেশি আপনাকে ডিস্টার্ব করে সেই ক্ষেত্রে ওষুধটিকে বন্ধ করে দিয়ে আপনি আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন। তো এটাই ছিল আজকে আমার এই ওষুধ সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আমার এই সংক্ষিপ্ত আলোচনাটাও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তার সাথে লাইক আর শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।